সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। যেটি প্রত্যেকটা স্টুডেন্টের বিশেষ করে অ্যাডমিশন জার্নিতে অনেক গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে পার্সেন্টেজ বের করা। কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ বের করতে পারি। সেই টেকনিকটি আজকে আপনাদের আমি শেখাবো। আমি কিছু পার্সেন্টেজ আপনাদেরকে আমি লিখি। আগে আমরা এখানে লিখি পার্সেন্টেজ মনে রাখার টেকনিক। ওকে, পার্সেন্টেজ মনে রাখার টেকনিক। তাহলে আমি কিছু পার্সেন্টেজ আগে লিখি। মনে করেন আপনাকে যদি বলা হয় যে 50% করো, আপনাকে যদি বলা হয় যে তুমি 25% করো, আপনাকে যদি বলা হয় 33.33% করো, আপনাকে যদি বলা হয় 16.67% করো। ওকে, এই পার্সেন্টেজ যদি করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে পার্সেন্টেজ করতে পারি শর্টকাট নিয়মে, সেই বিষয়টা আজকে আমরা শিখবো। তাহলে আমরা মনে রাখবো যে 50% মানে হচ্ছে সাধারণত 1/2। 50% বলতে বোঝানো হয়েছে 1/2, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা হাফ করে দিই তাহলে সেটাই হচ্ছে 50%। যদি আপনাকে বলা হয় 25% করো, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন 1/4। অর্থাৎ ওই সংখ্যাটাকে যদি আপনি শর্টকাট করতে চান ক্যালকুলেটর ছাড়া, সেক্ষেত্রে যদি 1কে 4 দ্বারা ভাগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি 25%-এর সমান। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি 33.33%। এটাকে আমরা সাধারণত যদি বলি 1/3, তাহলে বুঝতে পারবো যে 33.33% সাধারণত ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ছাড়া 1/3 দিলেই আমরা সেই পার্সেন্টেজটা পেয়ে যাব। 16.67% রয়েছে। তাহলে এটাকে যদি আমরা 1/6 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত 16.67% এর ফলাফলটা পেয়ে যাব। আরেকটা পার্সেন্ট যদি আমি লিখি সেটা হচ্ছে কত পার্সেন্ট, সেটা যদি আমি যদি লিখি 20%, 20% বললে এটাকে আমরা শর্টকাট ভাষায় 1/5 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কি পেয়ে যাব, 20%-এর সমান পার্সেন্টেজ পেয়ে যাব। সাধারণত যদি আমি এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই, মনে করেন আপনাকে বললো 3 লক্ষ টাকা, কত টাকা বা 30,000 টাকা। এই 30,000 টাকার উপরে আপনাকে বললো 33.33% করো, কত পার্সেন্ট করো, 33.33% করো। এখন তো আপনি ক্যালকুলেটর ছাড়া মাথা নষ্ট, কিভাবে করবো? তাহলে মনে রাখবে আমি কি বুঝাইছি যে 33.33% দ্বারা বোঝাচ্ছে 1/3 দ্বারা ভাগ করা। তাহলে আমরা যদি 33.33% না করে আমরা কি জাস্ট এটাকে 3 দ্বারা ভাগ করে দেই, 1/3 দ্বারা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে 3 একে 3। ওকে, তাহলে রয়ে গেল কত, রয়ে গেল 3000। এই তো হয়ে গেল। তাহলে ক্যালকুলেটর করে আপনারা নিশ্চয়ই আপনারা দেখতে পারেন, চেক করে দিতে পারেন যে 30,000 উপরে এই পার্সেন্টেজটা করলে আমাদের এটা হয় কিনা, দেখে আমাকে একটু জানাবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণত এই প্রসেসগুলো যদি পার্সেন্টেজগুলো সাধারণত ক্যালকুলেশনের করতে বলে তাহলে আমরা শর্টকাট উপায়ে আমরা এই প্রসেসের মাধ্যমে ক্যালকুলেশনের কাটাগুলি করব। ওকে, দ্বিতীয়ত এরকম যদি না থেকে অন্যভাবে থাকে, অন্যভাবে বলতে কি বোঝাতে চাচ্ছি, ওয়েট আমি একটু লিখছি। অন্যভাবে বলতে আপনাকে বললো 60% করো, আপনাকে বললো 60% করো, আপনাকে বললো 55% করো, হ্যাঁ, আপনাকে বললো 15% করো। ওকে, এই সামথিং আরো থাকতে পারে, আবে যাবে 45% করো। ওকে, এরকম টাইপের যদি করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো একটু মনে রাখবো। মনে করেন কোন একটা টাকা 30,000-ই লিখি, এই 30,000-এর উপরে বললো তুমি 60% করো, কত পার্সেন্ট করো, 60% করো, কত পার্সেন্ট করো, 60%। তাহলে একদম সিম্পলি একটু মাথায় রাখবেন, সাধারণত যে কোনো কিছুর উপর পার্সেন্ট করলে অর্থাৎ সর্বপ্রথম আমাদের কাজ হবে 10% করা, কত পার্সেন্ট করা, 10%। সেটা কিভাবে, কোনো কিছুর উপর 10% করা মানে প্রথম সংখ্যাটা বাদ। কি বললাম, কোনো কিছুর উপর যদি আমরা 10% করি তাহলে প্রথম সংখ্যাটা বাদ, তার মানে বুঝতে পারতেছি এই 10%-এর মান হচ্ছে 3,000 টাকা। কত হাজার টাকা, 3,000 টাকা। 10%-এর মান যদি 3,000, তার মানে একটা 10-এর মান যদি 3,000 টাকা হয়, আমাদের 60% বলতে কি বোঝাতে চাচ্ছে, 6টা 10। একটা 10-এর মান যদি 3,000 টাকা হয় তার মানে 6 10-এ কত, 6 10-এ কত, 60, তাই না? তাহলে এই যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে এটা গুণ করে দিয়ে বলো 3 6 18, তার মানে হচ্ছে 18,000 টাকা হচ্ছে আমাদের 60%-এর মান।
যদি বিশ্বাস না হয় ক্যালকুলেটর করে চেক করে নিতে পারেন। বুঝতে পারছি? তাহলে 30% উপরে 60% করতে 30,000 টাকার উপরে 60% করতে বলা মানে হচ্ছে প্রথম সংখ্যাটা প্রথম 10% এর হচ্ছে এই প্রথম সংখ্যাটা বাদ হয়ে যাবে। তাহলে রইল আমাদের 3,000 টাকা। এটা হচ্ছে 10% এর মান। তাহলে এই 10% এর মান যদি এত হয় তাহলে 60% এ কি 6 বার গুণ করলে তো আমরা 60% পাই, তাই না? এখন আমরা এটা কি করব 3,000 এর সাথে 6 গুণ করে 18,000 টাকা পেয়ে গেছি। বুঝতে পারছি? এটা হচ্ছে 10% এর মান, 60% এর মান। ওকে, এবার আপনাকে বললো এই 30,000 এর উপর তুমি 50% 55% করে দেখাও। ওকে ঠিক আছে, আমরা করি। 30,000 লিখলাম, এটার উপরে বললো 55% করো। তাহলে আমরা কিভাবে করব? আমি বুঝাইছি যে 10% করার পর 10% করার পর কি আমরা প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দিব। তার মানে 10% এর মান কত? 10% এর মান হচ্ছে 3,000 টাকা। 10% এর মান যদি 3,000 টাকা হয় তাহলে 5% এর মান কত? তার অর্ধেক। তাহলে 10% মান যদি 3,000 টাকা হয় 5% এর মান হচ্ছে কত? 1,500 টাকা। ওকে, তাহলে 5% মান পেলাম। এখন আমাদের দরকার 50%, অবশিষ্ট রয়েছে 50%। তাহলে আমরা জানি 1% এর মান যদি একটার মান যদি 10% হয় তাহলে পাঁচটার মানে 5 বার গুণ করলে আমরা 50 পাই। তাহলে 5 10 পাঁচটার মান কত? 5 10 50। তার মানে আমরা বুঝতে পারতেছি 50% এর মান কত। আমরা এই 5 কে এটা দ্বারা গুণ করব। 3 5 15,000 আর আমাদের 5% এর মান হলো 1,500। তাহলে 15,000 আর 1,500 যোগ করলে কত হতে পারে? 16,500। তার মানে 55% এর মান হচ্ছে 16,500। বাস। ওকে, এটা কিন্তু আবার আরেকভাবে করা উচিত। সেটা কিভাবে? ওই যে আমি বুঝাইছিলাম 50% এর মান হচ্ছে হাফ, হাফ করতে এটা 15,000 হাফের মান। আর 5% মানে যে আমি যেভাবে শেখালাম 10% করলে হয় 3,000, তারও অর্ধেক মানে কি 5%। অবশ্যই 5% করলে পাবো আমরা 1,500। ওকে ঠিক আছে, তাহলে এই যে 16,500। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। আজকের পর থেকে এই পার্সেন্টেজ দিয়ে কোনো যেন ঝামেলা কারো না হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন বললো 45% করো 60,000 টাকার উপরে। কত হাজার টাকার উপরে? 60,000 টাকার উপরে বললো 45% করো। ওকে, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আগে 10% করা, তাই না? 10% করলে আমরা পাবো কি 6,000 টাকা, কারণ এই 16 কাটা হয়ে যাবে। এই যে 6,000 টাকা পেলাম, এটা 10% এর মান। তার অর্ধেক কত? 5%। 5% এর মান কত? 3,000 টাকা। ওকে, এখন আমাদের দরকার 40%, তার মানে 4টা 10। 4টা 10 কত হয়? 40। তার মানে 4টা 10 বলতে 40 বলতে বোঝানো হয়েছে 4কে আবার এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 10% এর মান যদি হয় 6,000 টাকা, 6,000 টাকা, তাহলে চারটা চারটা 10-এর মান কত? 40%, 4 24,000 টাকা। এই যে 24,000 টাকা পাইলাম, তার মানে 40% এর মান হচ্ছে 24,000 টাকা প্লাস এই 5% এর মান হচ্ছে 3,000 টাকা। এই যে 3,000 টাকা লিখলাম। তাহলে টোটাল আমার কত হলো? 27,000 টাকা। এটা হচ্ছে আমাদের 60,000 টাকার উপরে ক্যালকুলেটর ছাড়া 45% করতে গেলে আমরা এই যে 27,000 টাকা পেতে পারি। ওকে, আশা করি আজকের পর থেকে এই ধরনের পার্সেন্টেজ হলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার লাস্ট একটা পয়েন্ট শিখাই, সেটা হচ্ছে ছোটখাটো সংখ্যা। বুঝতে পারছি? তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে যখন আমার ওই যে টেকনিক গুলো দিয়েছিলাম সেটার সাথে না মিলবে তখন আমরা এই প্রসেস খাটিয়ে পার্সেন্টেজ গুলো করবো। ওকে, আর ওভাবে করলে ওভাবে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ছোট ছোট সংখ্যা। মনে করেন আপনাকে বললো 2% করো, আর আপনাকে বললো 5% করো, 7% করো, 8% করো। ঠিক আছে, 8% করো। এই যে এরকম টাইপের ছোট ছোট পার্সেন্টের কথা যদি বলে তো সেক্ষেত্রে কিভাবে করবো? ওকে, রিল্যাক্স। তাহলে আমরা মনে করেন একটা টাকা লিখে মনে করেন 15,000 টাকা লিখলাম। কি লিখলাম? 15,000 টাকা লিখলাম। আপনাকে বলা হলো এটার উপর তুমি 3% করো ক্যালকুলেটর ছাড়া। ওকে, তাহলে একদম সিম্পল সিম্পল সিম্পল। এই 3% মানে এই পার্সেন্টের কারণে 100টা নিচে নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? পার্সেন্টেজ থেকে সরে 100টাকে নিচে নিয়ে আসবেন। তার মানে এখানে এখন পার্সেন্টেজটা থাকলো না, 3 থাকলো। আমাদের 3% দরকার। ওকে ঠিক আছে, তাহলে এখান থেকে 2টা শূন্য কাটা, এখান থেকে 2টা শূন্য কাটা, নিচে 1 মানে কিছু নাই। তাহলে 150 কত? 150-এর সাথে যদি আমরা 3 গুণ করি 450 টাকা হয়ে গেল 3% এর মান। এখন আপনাকে যদি 15,000 টাকার উপরে আবার বলে যে তুমি 7% করো, ওকে নো প্রবলেম। 7% করলে কি করব? ঠিক একই ভাবে পার্সেন্টের জন্য নিচে একটা 100 আনবো আর 7 দ্বারা গুণ করবো, যে তোমার 7 দরকার। ঠিক আছে, তাহলে ওকে, এখান থেকে 2টা শূন্য কাটা, এখান থেকে 2টা শূন্য কাটা, তাহলে কত? 7-এর সাথে 15 গুণ করলে কত হয়? 70, 5 7 35, 105। ওকে, 105 হয়ে গেল। বুঝতে পারছি? আশা করি আজকের পর থেকে আপনাদের 105 না, সরি 1005, হ্যাঁ 1000, 1050।
1050 টাকা। তাহলে এই হলো আমাদের, যখন ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ করতে বলবে তখন আমরা এইভাবে করব। বুঝতে পারছি? এখন আরেকটা লাস্ট পার্সেন্টেজ, যদি আপনাকে এরকম টাইপের কথা বলে যে 2.5% করো, তখন তো বিপদে পড়ে যাবেন, তাই না? তখন 2.5% করো যে একটা টাকার উপর, ধরি 3000 টাকা, এই 3000 টাকা লিখলাম। এই 3000 টাকার উপর বললো যে তুমি 2.5% করো। ওকে, 2.5% করো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ক্যালকুলেশন গুলো কিভাবে করব? আমরা আগে সর্বপ্রথম 1%টা বের করব। কয় পার্সেন্টটা বের করব? 1%। একটা কিভাবে বের করতে পারি? এই 3000 টাকার উপরে যদি আমরা 10% করি, তাহলে আমরা পাই 300 টাকা। এটা হচ্ছে 300 টাকা। হ্যাঁ, এই 300 টাকার উপরে যদি আবার পার্সেন্টেজ করি, আবার যদি 10% করি, তাহলে আমরা পাবো 1%-এর মান। কয় পার্সেন্টের মান? 1%। তাহলে 1% সমান সমান কত টাকা? 30 টাকা। 1% সমান সমান কত টাকা? 30 টাকা। তাই না? এই যে 1% সমান সমান আরেকটা শূন্য কাটা। এই যে 1% সমান সমান 30 টাকা। আর তারও অর্ধেক কত? 0.5, তাই না? 0.5%। 0.5% তার অর্ধেক কত? 15 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম 1% সমান সমান যদি 30 টাকা হয়, 2% সমান সমান কত? 60 টাকা, তাই না? 30 কত? 60 টাকা। এখান থেকে রইল 60 টাকা প্লাস, আর অর্ধেক পার্সেন্টের মান কত? 0.5%-এর মান কত? 15 টাকা। এই যে 15 টাকা। তার মানে 3000 টাকার উপর যদি আমি 2.5% করি, আমার আনসার দাঁড়ায় 75 টাকা। ওকে, 75 টাকা। বুঝতে পারছি? তাহলে এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আশা করি ইনশাল্লাহ বুঝবেন। আমি যেভাবে বোঝাইছি যদি এভাবে খেয়াল রাখেন, অবশ্যই বুঝবেন। না বুঝলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।